আমার নবীর আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি তো আল্লাহর কাছে বললে আপনার এই দাগগুলো মুছাই দিতে পারে। নবী ডাক দিয়া বলে, না না, আমি বলবো না দাগগুলো মুছে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন অসহায় অবস্থায় থাকবে, মার পরিচয় পাবে না, বাবার পরিচয় পাবে না, সেদিন আমি আল্লাহর নবী সেজদায় পড়ে আবার উম্মতের জন্য মায়া কান্নাকাটি করব। আর আমার উম্মতদের আল্লাহ আল্লাহকে বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে, জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমার উম্মত গুলোরে জান্নাতি দিয়া দেন। সেদিন মুসিবতের দিন আমার এক একটা কালো দাগের বিনিময়ে আমার লক্ষ কোটি উম্মত জান্নাতে ঢুকাইতে পারবো। মুসলমান নবীর উম্মত, আমার নবীর মায়া আছে না নাই? কিন্তু আমার নবীর জন্য মায়া আমাদের নাই। জোরে বলেন। ও কোরআনের ওয়ালারা, কোরআনের ফাকিরা, তোমরা কোরআনের মহাব্বত করো ঠিক, কিন্তু কোরআনের আদেশ মানতে রাজি নাও। নবীকে মহাব্বত করো ঠিক, নবীর আদর্শ তোমরা পড়তে রাজি নয়। হিন্দুরা তো কোনোদিন টুপি পরে না, হিন্দুরা দাড়ি রাখে না, হিন্দুরা পাঞ্জাবি পরে না, হিন্দুরা মসজিদে যায় না, হিন্দুরা মাদ্রাসায় যায় না, হিন্দুরা কোরআন পড়ে না, হিন্দুরা আল্লাহ জিকির করে না। তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমিও তো মাথায় টুপি নাই, তোমার গায়ে পাঞ্জাবি নাই, তুমি দাড়ি রাখলা না, তুমি কোরআন পড়ো না, তুমি মসজিদে যাও না। জবাব দিয়া বলো, হিন্দুর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য আসেনি? আর জোরে বলেন। তাহলে তো আপনি হিন্দুদের একজন বললে যদি রাগ করেন বান্দা, তাহলে আপনার মধ্যে পরিবর্তন নাই কেন? ওরে যুবক ভাই, কলেজ ভার্সিটিতে বড় বাধা নাই, হাজারবার পড়ো, আমি বলবো না পড়বা না। কলেজের অনেক ছাত্ররা নামাজে আছে না নাই? ভার্সিটির অনেক ছাত্ররা নামাজে আছে না নাই? পুলিশ বাহিনীতে, র্যাব বাহিনীতে চাকরি করে, বিমান বাহিনীতে যারা চাকরি করে, কুবরা বাহিনীতে যারা চাকরি করে, নামাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সব বাহিনীর মধ্যে নামাজে আছে, কোরআন পড়ে নেওয়ালা আছে, অনেক পুলিশ ভাইয়েরা হাফেজ কোরআনের, আছে না নাই? নবীর উম্মত, অতএব আপনাদেরকে অনুরোধ করে বলবো রে বাবা, আরে পর্দার অন্তরালের মা একটা ছেলের আলেম হাফেজ বানায় বিদায় হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, এই কোরআনটা আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষ জাতির জন্য রহমত হিসেবে পাঠাইলেন। হিন্দু নাই, মুসলিম নাই, অমুসলিম নাই, সবার জন্য এই কোরআনটা আবার আল্লাহ পাক রহমত হিসেবে পাঠাইলেন। অতএব নবীর উম্মতের দল, এই কোরআনটারে যারা ধরে রাখবে তাদের দামও আমার আল্লাহ পাক বাড়ায় দিবেন। একটা কোরআনের হাফেজের দাম কত জানোনি? আল্লাহ নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে একটা হাফেজ সাহেবকে বলবে, পড় কোরআন পড়। ওই হাফেজ কোরআন তেলাওয়াত করতে থাকবে, একটা আয়াত পড়বে, একটা জান্নাত হবে। 6666টা আয়াত পড়বে, 6666টা জান্নাত রিজার্ভ করে দেবেন। কেমন জান্নাত? লা মালাকুন মুকাররাবুন, যে জান্নাতের কাছে কোনো ফেরেশতাও যায় নাই, কোনো বান্দাও দেখে নাই, এমন সুখের জান্নাত। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। ও নবীর উম্মতের দল, জান্নাতের ভিতরে কত সুখময় জান্নাত, উঁচু জান্নাত আমার আল্লাহ দিবেন, যে জান্নাত জীবনে তুমি দেখো নাই। নিচে থাকবে ঝরনা জারি, নৌকা যেমন হেলবে আর দুলবে, জান্নাতটাও হেলবে আর দুলবে। বান্দা বলবে, ও আমার মালিক, আমি একা জান্নাতে গেলে চলবে না, একটা কোরআনের হাফেজ, যার ঘর থেকে খাইয়া বান্দা কোরআনের হাফেজ হইল, ওই রুজিং বেডারেও না নিয়া বান্দা জান্নাতে ঢুকবে না। আরো আসতে বলেন। মা বাবারে তো নিবেই, মা বাবা এমন একটা সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে থাকবে, মানুষগুলো ধিক্কার জানাবে, কি ব্যাপার, অহিংসা করবে, এমন ব্যক্তি তো জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, সে এখানে কেন বসে আছে? বুঝবা না, ওটা হলো এমুক হাফেজ সাহেবের বাবার সম্মান। ওই দেখে নাজি পশ্চিম পাড়ায় ফুটছে নবীন ফুল, দারুল উলুম মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ওই দেখে নাজি খুকুশাতা নাই ফুটছে নবীন ফুল, ইসলামিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল। দেখিলে তারে নয়
গড়ে মুসলিম পাড়ায় পাড়ায়, এই মাদ্রাসায় পড়ে আমরা খুশিতে অতুল। খুকসা পশ্চিম পাড়ার মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেঠিক? হে খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। আমিন বলেন। হে খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। উস্তাদ ছাত্র দেশবাসী সবাই তুমি করে নাও কবুল। পশ্চিম পাড়ার মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ওই দেখে নাজি পশ্চিম পাড়ায় ফুটছে নবীন ফুল। দারুল উলুম মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেঠিক? খারাপ লাগে আপনাদের? এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবাদিনা, পর্দার অন্তরালের মা, একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানাও। কই দিন এই জমিনে বাঁচবির যুবক? এমন কোনদিন নাই মানুষ কান্নাকাটি করে না। মা কান্দে সন্তানের লাশ নিয়ে, বলে খবরদার এরে আমার সন্তান, এই জমিন থেকে সন্তানটা বিদায় হয়ে গেল। উমুকের 4টা সন্তান, একটারে নিলে তো তার কমতো না, আরো 3টা থাকতো। এরে পর্দার অন্তরালের মা, কত মানুষ ছেলে হারা, মা হারা, স্বামী হারা, এতিম হয়ে রাস্তা দিয়া ঘুরে, আর বলে আমার বাবা নাই, আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া সন্তানের লাশটা কাঁধে নেওয়াটা বড় কঠিন। সন্তানে কিন্তু বাবার লাশটা কাঁধে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু বাবা সন্তানের লাশটা কাঁধে নিতে পারে না, বড় কষ্ট লাগে। বলে আমার ছেলেটা সবে মাত্র জমিনে আসতো, দুনিয়ার কিছুই দেখতে পারে নাই। এরে পর্দার অন্তরালের মা, একদিন জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। ওই দিনটা আসার আগে আগে নিজের আমলটারে সহি করে নাও। এরে সাদাদারিওয়ালা বৃদ্ধ বাবাজিরা, যুবক, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়। আমার মালিকের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর মতো আপন এই জমিনে কেউ নাই। এক রহমত দিয়ে তামাম দুনিয়া আমার আল্লাহ পাঠাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। একটা রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তান মা বাবার প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, নেতা প্রজার প্রতি মায়া, প্রজা নেতার প্রতি মায়া। নবীর উম্মত, এক রহমতের বিনিময়ে যদি এত মায়া হয়, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। দুনিয়ার কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ আমি অনেক গুনাহ করলাম, জিনা করলাম, আয় আল্লাহ সুদ ঘুষের খাতায় নামটা লেখায় দিছে রে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ কোনো বান্দারে ফেরত দেয় না। আমার আল্লাহ বান্দার চোখের পানিটা নাকের আগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ দিতে দেরি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে নবীর উম্মত, আল্লাহর নিকটে যাইতে চাও, বেশি বেশি করে আমার আল্লাহর দরবারে চাও। আয় আল্লাহ, আপনার মতো আপন এই জমিনে আমার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ছোট সময় দেখবেন সন্তানে অন্যায় করেছে, বাবা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিল, যা তোর মতো সন্তান আমার লাগবে না, বিদায় হয়ে দাও। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মায়ের বড় মায়া, আমি পেটের মধ্যে নিয়ে আমার সন্তানটারে পালছি, আমি মায়ের মায়া না, আমার সন্তানটারে বিদায় দিও না গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, আয় আয়, ওর মতো
সন্তান আমার লাগবে না, দূর হয়ে দাও। সন্তানটা রাস্তায় রাস্তায় গিয়া ঘুরে 3 বেলার 1 বেলাও খানা মিলে না। রাত 12টা হয়ে গেল, একবার মনে মনে চিন্তা করে সবাই নীরব, শহরের মানুষ ঘুমায় গেল, জংলার পানিরাও ঘুমায় গেল, কেউ তো সজাগ না। আমি একা একা রাস্তা দিয়া ঘুরবো, আমার মনে বড় ভয়। আমার মা কি ঘুমায় গেল নাকি সজাগ? আমার মা যদি সজাগ হয়ে থাকে, আমার বাবাই যদি সজাগ হয়, লাঠি বেন্দানি আমারে প্রহার করে যদি আমারে মারে, আমার মনে বড় ভয়, আরেক দিক দিয়া অন্ধকারের ভয়। এইভাবে চিন্তা করিয়া এক কদম সামনে যায়, আরেক কদম পিছনের দিকে। হঠাৎ বাবা সজাগ হয়ে তাকায়, দেখি বিবি সজাগ। ডাক দিয়া বলে, বিবি রে তুই ঘুমাও নাই? না না, আমি ঘুমাইবো কেমনে? আমার সন্তান না আসা পর্যন্ত আমি মায়ের ঘুম হবে না। সন্তানের মায়া আমার ভিতরে বেশি। স্বামী আপনি ঘুমায় যান। স্বামী ঘুমায় গেল, বড় ভাই ঘুমায় গেল। যখন নাকি দরজার সামনে গিয়া মা মা বলিয়া সন্তানটা ডাক দেয়, মায়ের কুলি যায় ঠান্ডা হয়ে ডাক দিয়া বলে, আয় 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 ও সন্তান, আমি তোর জন্য আমি মা বসে আছি। দেখ তোর বাবাই ঘুমায় গেল, বড় ভাই ঘুমায়, তোর দাদা সবাই ঘুমায় গেল, বোন ঘুমায় গেল, আমি মা ঘুমাইতে পারি নাই, কারণ আমার সন্তানের আমার মায়া। আয় আমার কুলে আয়। সন্তানটারে বুকে জড়ায় ধরলেন মা। সন্তানে ডাক দিয়া বলে, মা 3 বেলার 1 বেলাও খানা খাইতে পারলাম না, তুমি কি পারবা আমারে একটা লুকমা খানা খাওয়াইতে? সারাদিন খাই নাই। মা ডাক দিয়া বলে, সন্তান দেখ তুই খাস নাই, আমি মায়ের পেটের ভিতরে তাকায় দেখ, আমি মা ও সারাদিন না খায় বসে আছি, কখন আমার সন্তান আসবে আমি খানা খাবো। লুকমা মাইকা সন্তানটার মুখে যখন দিয়া দেয়, মা চেহারার দিকে সন্তানরা তাকায় মুচকি হাসে আর চোখের পানি ফালায়। ডাক দিয়া বলে, মা তোমার মতো আপন জমিনে কেউ নাই, তোমার মতো আপন এই জমিনে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, না না, আমি মা তোর প্রতি যত মায়া, তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আরেকজনের, তিনি হলেন আমার মাওলা। একটা রহমতের বিনিময়ে তামাম দুনিয়া আমার আল্লাহ বানাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। জমিনের কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার দরবারে কান্না করে, আমার মাওলা তারে ফেরত দেয় না, জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আরো 99টা চাদর দ্বারা বান্দারে ডাকিয়া বলে, আয় আয় আয়। আর দুনিয়ার সবার দরজা যদি বন্ধ, আমি আল্লাহর দরজাটা বন্ধ না রে যুবক, আমি আল্লাহর দরবারে আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। আমার আল্লাহর মতো মায়া জমিনে আর কেউ নাই। কোন কথার মাধ্যমে আমার আল্লাহ মাফ দিবেন? মূসা নবীর জমানায় আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনি আমারে আমার এলাকার নেককার বান্দার সঙ্গে সাক্ষাৎটা করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে, যাও রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকবা, দেখবা যে লোকটা জংলায় আগে যাবে, মনে করো না তোমার এলাকার সব থেকে একবারে গুনাহগার লোকটা সে। মূসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাচ্চা কুলি নিয়ে জংলায় গেল একটা লোক। আল্লাহ, এই লোকটা ডান দিকে বাম দিকে কোথাও তাকায় নাই, এই লোকটা সব থেকে বড় গুনাহগার কেমনে হয়? এবার ডাক দিয়া তাকায় বলে, সন্ধ্যাবেলা বলেন, আল্লাহ আমারে আমার এলাকার সব থেকে নিষ্পাপ মানুষটার প্রতি দেখা দেন। আয় আল্লাহ, আমার এলাকার জান্নাতি লোকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, সকালবেলা যেখানে দাঁড়াইলো সেখানে দাঁড়াও, সন্ধ্যাবেলা যেই লোকটা সবার আগে বাড়িতে যাবে মনে করবা সেই লোকটা নিষ্পাপ। মূসা নবী দাঁড়াইলেন, সকলের আগে সকালবেলা যেই লোকটা আগে গেল, সন্ধ্যাবেলা ওই লোকটা আবার বাড়ির দিকে আগে আগে যায়। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ ব্যাপারটা কি? যেই লোকটা সকালবেলা গুনাহগার অবস্থায় জংলায় যায়, ওই লোকটা আবার সন্ধ্যাবেলা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ ঘটনা খুলে বলেন, মূসা যখন নাকি লোকটা বাচ্চা গুলো নিয়ে জংলার ভিতরে যায়, বাচ্চাটারে এক জায়গায় রাখিয়া বেচারা গাছ কাটতে আরম্ভ। গাছ যখন কাটতেছে, বাচ্চাটা হঠাৎ করে ডাক দিয়া বলে, আব্বাজান জবাব দাও, জংলাটা কত বড়? বাবাই ডাক দিয়া বলে, রে সন্তান, জংলাটা অনেক বড়। আব্বা জংলা থেকে বড় আছে কিছু? কহা পাহাড় গুলো জঙ্গল থেকে অনেক উঁচু এবং বড়। ডাক দিয়া বলে, পাহাড় থেকে আরো বড় আছে কিছু? কহা পাহাড় থেকে বড় আল্লাহর আসমান। আসমান থেকে বড় আছে? কহা আল্লাহ আসমান থেকে আরো বড় করে বানাইলেন। বলে কি? আমার আল্লাহ রহমত
আল্লাহর রহমত থেকে বড় জমিনে আর কিছুই নাই। এরে মূসা, আমি আল্লাহর রহমতটারে বড় মনে করার কারণে আমি এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের খাতায় লিখে দিলাম। हर के दाराद कौफे मत दर दिल मदगम जन्नतुल मअवा दे दे उरा मकाम जुज़बहत की जे मखा इंसुजा फजले उ आमस्ते दर जुला जहा। ও নবীর উম্মতের দল, আল্লাহ দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহর মতো দয়ালু এই জমিনে কেউ নাই, আল্লাহর দরবারে কাঁদো। আজকের এই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একমাত্র হলো তওবা। আল্লাহ আর গুনাহ করব না, নামাজ বাদ দিব না, ফজরে নামাজ থেকে আল্লাহ ইয়াকিন করলাম, বিশ্বাস করেন আর নামাজ বাদ দিব না। অতীতের গুনাহের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না, অঙ্গীকার করলাম। আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব। পারলে একটা সন্তানের আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় শিক্ষিত বানাবো। আয় আল্লাহ, আপনি মনের আশাগুলো পূরণ করিয়া নিয়েন। আলেম ওলামাদের সম্পর্ক নিয়া, তাদের পরামর্শ নিয়া জীবনটারে কাটাইবো তওবার নিয়তে। আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, আপনি জানেন। এরপরও মানুষদের কাছে আপনি জানান নাই। যদি আপনি জানায়া দেন, যদি আপনার দরবার থেকে আপনি আমারে বিদায় করে দেন, আমি গুনাহগার বান্দা দেওয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, ভিক্ষুকের থালা হাতে ফেরত দেওয়া তো ছোট লোকদের কাজ। আপনি তো ভিক্ষুক না, আপনি হলেন ধনী। আয় আল্লাহ, আমি গুনাহগারের কথাগুলো আপনি কবুল করিয়া নেন। এমন ভাবে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না, অন্তরটারে সহি করিয়া তওবার নিয়তে গুনাহ আর করব না, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া দেব। ওরে নবীর উম্মত, এমন ভাবে পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলারে হাত দুটো তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তাকায় দেখেন, আপনার বান্দারা হাত তুলেছে, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন। ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের আমলগুলো কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, ঈমান আমল নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দেন। আমিন।